আচ্ছা, আজকে তোমাদের প্যারামেট্রিক ফর্মে যে সমস্ত ফাংশন আছে এগুলা ডেরাইভেটিভ করব। প্যারামেট্রিক ফর্ম বলতে আমরা এটা বোঝাই এক্স ইকুয়াল টু এই যে 2at স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 84, মানে এক্স আর ওয়াই একটা কমন ভেরিয়েবল টি বা কখনো কখনো কমন ভেরিয়েবল থিটা দেয়া যখন এক্সপ্রেস করা হয় এটারে বলা হয় প্যারামেট্রিক ফর্ম। এখন এক নম্বর কোয়েশ্চনটা আমরা যাই। দেখো, ফাইন্ড ডিওয়াই ডিএক্স অফ এক্স ইজ ইকুয়াল টু 2at স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু 80^4। তোরা এক্স ইজ ইকুয়াল টু 80 স্কোয়ারে কমন ভেরিয়েবল দুটার মধ্যে হচ্ছে টি, সো ডিএক্স ডিটি করো, মানে এক্স এ উইথ রেসপেক্ট টু টি ডেরাইভেটিভ নেওয়া হচ্ছে। সো 2a কনস্ট্যান্ট কোয়ান্টিটি এটা, তো টি স্কোয়ারটা কি 2t আইব। তারপরে সেম এস ওয়াই রে যখন করব আমরা ডিওয়াই ডিটি যখন নিব, তো এ কনস্ট্যান্ট 4 এটা আই যাব টি 4 - 1 মানে টি কিউ এটা পাইলাম। নাও আমার লাগে কিটা ডিওয়াই ডিএক্স লাগে, তো আমরা এক কাজ করব ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি করো। সো ডিটি ডিটি উইল গেট ক্যান্সেল এন্ড উই shall get dy dx. So substituting the value dy dt 480 cube আর dx dt এর ভ্যালু হইল 480, তো গিভিং ক্যান্সেলেশন পরে আমরা পাইতেছি টি স্কোয়ার। এটা হইলো আমার ডেরাইভেটিভ অফ এই যে প্যারামেট্রিক ফর্মের ফাংশনটা। নাম্বার 2 দেখো, এইবার কিন্তু প্যারামেট্রিক ফর্ম যে ইন ফর্ম অফ থিটা আছে, থিটা কমন ভেরিয়েবল, এক্স ইজ ইকুয়াল টু এ কোস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু বি কোস থিটা আছে। এক্স এটারে এক্স ইজ ইকুয়াল টু এ কোস টি রে উইথ রেসপেক্ট টু থিটা ডেরিভেটিভ করলে আমরা পাই এ ডট এটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, সো মাইনাস এ সাইন থিটা। সিমিলারলি ওয়াই রে যদি উইথ রেসপেক্ট টু থিটা করি ডিওয়াই ডি থিটা gives b dot minus sin theta minus b cos theta. Therefore আমরা ফাইনালি dy dx equal to dy d theta divided by dx d theta করবাই, so that theta theta cancel যাইব d theta dy dx পাইতাম। এটা ভ্যালু সাবস্টিটিউট করে দাও dy d theta আর dx d theta এটা সাবস্টিটিউট করলাম, ক্যান্সেলিং উই আর গেটিং b by a। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6। এটার মধ্যে আমি কিছু অঙ্ক তোমাদের সারছি এখানে, কারণ এগুলা খুব একটা ইম্পর্টেন্ট নয়। প্রথম দুটা এমনি দিলাম, এটাও লেস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আয় না খুব একটা। নাম্বার 6টা মোটামুটি আছে, তোমরা এটারে দেখবা একটু। নাম্বার 6টা তো হলো এক্স ইজ ইকুয়াল টু এ ডট থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু 1 প্লাস cos theta। তো উইথ রেসপেক্ট টু আমরা দেখো থিটা কমন ভেরিয়েবল, সো উইথ রেসপেক্ট টু থিটা ডেরাইভেটিভ করবে তোরা। সো dx d theta gives a constant বাইরে রাখলাম, থিটা ডেরাইভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা হইলে 1, x এ x দেয়া করলে যেরকম 1, থিটা রে থিটা দেয়া করলে 1 হয়ে যাব, সাইন থিটা হয়ে যাব cos theta। তো রাইট সাইড dy d theta রাখলাম with respect to theta derivative a constant quantity 1 0 যাব constant derivative করলে, আর cos theta যাব মাইনাস sin theta। এখানে একটা জিনিস মনে রাখবাই, এটা কোফিসিয়েন্ট হিসাবে আছে এ, এটা এর লাগি এটা রাখা হয়েছে, 1 ডে ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়। cos theta হলো মাইনাস sin theta। নাও dy dx ইকুয়াল টু dy d theta divided by dx d theta। তো এটা বসাইলাম, বসানোর পরে মাইনাস এ ক্যান্সেল হয়ে যায়, এখানে একটা মাইনাস সাইন থাকে যায়, সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos theta আছে। আমরা এক কাজ করব, হাফ অ্যাঙ্গেলে কনভার্ট করো, মানে সাইন থিটা রে 2 সাইন থিটা বাই 2 cos theta বাই 2 করলাম, আর 1 মাইনাস cos theta রে আমরা রেডিমেড ফর্মুলা 2i sin স্কয়ার থিটা বাই 2 জানিয়া। তোমরা এই জিনিসটা মনে রাখবাই, 1 মাইনাস cos theta হইলে 2 sin স্কয়ার, যদি প্লাস হইতো এই জায়গায় তাইলে এখানে 2 cos স্কয়ার থিটা বাই 2 হইল নে, হাফ অ্যাঙ্গেল কনভার্সন। এখন sin থিটা বাই 2 একটা ক্যান্সেল যাইব, cos theta বাই 2 বাই sin থিটা বাই 2 থাকি যাইব, সো দ্যাট উইল গিভ cot মাইনাস cot থিটা বাই 2। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন নাম্বার 8 যাই, আমি একটু মানে সিলেক্টিভ যাই। কোয়েশ্চন নাম্বার 8 দেখো, a ইকুয়াল টু
cos t plus log of tan t by 2 আর y হইল a sin t. So common variable হইল t, so dx dt করো with respect to t derivative. a রইব কোফিসিয়েন্ট হিসাবে cos t হইল minus sin t log of something, এটা দেখো log u ফর্মে আছে 1 by u. আবার d dt of এই tan theta by 2 হইল মানে tan u ফর্ম, তো that will be sec square u into d dt আবার u t by 2 রে করলে হাফ হইছে। এই জায়গা ডেরিভেটিভ দেখো ভালো করি, আমার log u ফর্মে আছে 1 by u প্রথমটা। নেক্সট আবার এটা দেখা যায় tan t by 2, এটারে tan u ফর্মে, tan u হইল sec square u আবার d dt of u ওই যে t by 2 হইল হাফ। এটারে একটু সিম্পলিফাই করো, মাইনাস সাইন টি হাফ মানে ওই হাফটা আইছে, টেনটা উপরে গেলে কট হয়ে যাব, সো কোস থিটা বাই 2 কোট টি বাই 2 সাইন টি বাই 2 হয়ে যাব, আর ওই সেক স্কোয়ারটা হয়ে যাব 1 বাই কোস স্কোয়ার। তো একটা ক্যান্সেল যায়, নিচে থাকি যায় 2 সাইন টি বাই 2 কোস টি বাই 2, মানে আমার দেখো আবার টুয়াইস সাইনে কোসে ফর্মে আছে, তো সাইন টুয়াইসে, তো আমার সাইন 2 ইন্টু থিটা বাই 2 মানে সাইন টি। হাফ অ্যাঙ্গেলটা কি এই জায়গায় হয়ে গেছে ফুল অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এটা এলসিএম লো দুজনে, তো সাইন টি এলসিএম, তো মাইনাস সাইন স্কোয়ার টি প্লাস 1 হয়ে যাব। তোমরা কি পাইছো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার মতো হয়ে গেছে কি, তার মানে এই দুটো মিলে কোস স্কোয়ার টি হয়ে যাব, কোস স্কোয়ার টি। নাও এখানে ওয়াইরে আবার করলে আমরা পাই সাইন থিটা কি এ কোস, এটা তো ছোট হয়ে গেল শর্টকাট। নাও ডিওয়াই ডিএক্স আনো, ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি, তো গিভস ডিওয়াই ডিটি ভ্যালু বসাইলাম আর এই ভ্যালুটা বসাইলাম, আমরা লাস্টে পাইলাম 10t। এখন কোয়েশ্চেন নাম্বার 7, 9, 10 তোরা নিজে করে লিও, ডু ইয়োরসেলফ। আমি অল্প একটু কঠিনটা যায়, এটা হলো কোয়েশ্চেন নাম্বার 10 আর 10 নাই বোধহয় 11। আচ্ছা এই বুকটা একটু দেখতে লাগে, রাখো আমি বুকটা দেখছি। মনে হয় কোয়েশ্চেন নাম্বার এটা 10 যদি হয় 12 হইতে পারে বা 11 হইতে পারে। ইলেভেন ঠিকই আছে, কোয়েশ্চেন নাম্বার 11 তোমাদের এই যে 11 নম্বর কোয়েশ্চেনটা। তারপরে দেখো x ইকুয়াল টু দেখো এ রুট ওভারে এ পাওয়ার সাইন ইনভার্স টি আছে এখানে এ টু দি পাওয়ার টি, আর y ইকুয়াল টু রুট ওভারের ভিতরে এ পাওয়ার কোস টি। তোরা প্রথমে এইটারই কোন ফর্মুলা ইউজ করবা, এই জায়গায় আমার ddx বা ddt রুট ইউ যে ফর্মে নিবাই, তো রুট ইউ ফর্মে আমরা জানি এটা কত 1 বাই 2 রুট ইউ, আবার ddx of u আমার এখানে কিন্তু উইথ রেসপেক্ট টু টি, সো dx dt উইল বি আমার এই যে রুট ইউ ফর্মে আছে 1 বাই 2 ইন্টু রুট ইউ, আবার ddt of u, ddt of u যখন করবা এখন a পাওয়ার আছে, তখন দেখো ddt of আমার যদি a টু দি পাওয়ার যদি u হয়, তখন এই যাব এই যে এইটা a u আবার লগে আবার du বাই dt, এই ফর্মে এই যাব। তো এই জায়গায় এর জন্য ddt of আমার পুরো ভিতরেরটা এ পাওয়ার সাইন ইনভার্স টি এ পাওয়ার ইউ ফর্ম, তখন ওই যে বগিতা এ পাওয়ার ইউ কিন্তু লগে বেজি আবার এই যে ইউটারে ddt of সাইন ইনভার্স টি এলো রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার, সরি আমি এক্স স্কোয়ার দিয়ে দিছি বুঝছো, এটা মেমোরির মধ্যে এক্স রয়ে গেছে কি, লাস্টে এটা সব এক্স হয়ে যাব, দ্যাট উইল বি টি। আচ্ছা এখন সিম্পলিফাই করো, এই দুটো ক্যান্সেলেশন যায়,
root over something into without root over তো ক্যান্সেলেশন পরে উপরে আইব root over আমার a পাওয়ার sin inverse t আইব লগে এটা রইল তারপরে সিমিলারলি dy dt টাও করো এই যে জায়গায় 1/2 into root over a cos এটা আইব কারণ root u ফর্ম কিন্তু আবার d dt of within square root টা a পাওয়ার cos t আইব into লগে কারণ আমার d dt of a u ফর্মে আইব লগি আবার d dt x of cos inverse t যেটা এটা t হবে সরি x না এইটাও t হবে t তো এই মাইনাস আইব তোমরা জানো d dt x of cos inverse x আর sin inverse x তা প্রায় একরকম শুধু মাইনাস সাইন একটা থাকবে দ্যাট মাইনাস সাইন আইব এখন এটা আবার ক্যান্সেলেশন যায় দুটো থেকে gives half dot এটা ক্যান্সেল করলে root over এটা আইব লগে into d dt of cos inverse t এর জন্য এটা ডেরিভেটিভ এই মাইনাস সাইন লেফটে গেছে গিয়া এখন তোরা dy dx বের করো dy dt লিখবা উপরে dx dt লিখলাই তো dy dt ভ্যালুটা বসাইলাম এটা পুরোটা উপরে বসাইলাম উপরে মাইনাস হইতো সরি মাইনাস আর dx dt টা প্লাস হইতো পুরোটা তো অন ক্যান্সেলেশন এটা ক্যান্সেল জায়গা এটা থাকবো এটা লগে এটা ক্যান্সেল জায়গা শুধু এটা থাকি যায় হাফ ক্যান্সেল জায়গি রইব কিটা মাইনাস সাইনটা root over a পাওয়ার cos inverse t root over a পাওয়ার sin inverse t এখন বাই গিভেন x ফর্মে দেখো এটার ভ্যালু হইল x আর এটার ভ্যালু হইল y তো রিপ্লেস করো এটারে মাইনাস উপরেরটা y নিচের x কোয়েশ্চন আসিল শো দ্যাট dy dx হইল মাইনাস y বাই x আমরা শো আচ্ছা এই চ্যাপ্টারের শেষ আমরা একটু সেকেন্ড ডেরিভেটিভটা যাচ্ছি দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলা হয় কোনো একটা ফাংশন দেওয়া আছে তোমাদের এই ধরনের এটারে সেকেন্ড ডেরিভেটিভ মানে দুইবার ডেরিভেটিভ করব তোমরা লেট এটারে ধরবে fx = x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 বা y ও ধরতে পারো x ও ধরতে পারো তোমরা একটা আমি এখানে নোট লিখছি যদি y হয় y থেকে ডেরিভেটিভ যখন হইব আমরা নিমু dy dx ঠিক আছে এখন dy dx রে যদি আবার ডেরিভেটিভ করে তার মানে এই যে d dx of dy dx আই দিব তো এইটা কিন্তু দেখো d দুইটা আছে এর লাগি d এর উপরে স্কয়ার আর y একটা তারপরে dx into dx আছে সো dx এর স্কয়ার সো y যদি হয় y এর ফার্স্ট ডেরিভেটিভ হইল dy dx সেকেন্ড ডেরিভেটিভ হইল d dx of dy dx আমরা পাইমু d দুইটা d স্কয়ার y dx দুইটা dx স্কয়ার আচ্ছা কোন টিচারে এইটারে d2y dx2 ও বলে কোথায় কি তোমার সিম্বল তো দিক আছে লেখার সময় অ্যাকচুয়ালি তো d দুইটা সো d স্কয়ার হবে dx দুইবার আছে dx স্কয়ার হবে আচ্ছা fx যদি হয় তোমরা ফার্স্ট ডেরিভেটিভ হই দিব f dash x ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ আবার যদি ডেরিভেটিভ করে d dx of fx হইল আমার f ডাবল ড্যাশ x বলা হয় তো f ডাবল ড্যাশ টা হইল d dx of f dash x আর d dx of fx তোরা এই ফার্স্ট ডেরিভেটিভ পাইছো d dx of fx যেটা we write f dash x again d dx of f dash x will be symbolically denoted by f double dash x আচ্ছা y তো জানো dy dx আবার যদি ডেরিভেটিভ করে এটা হইব d স্কয়ার y বাই dx স্কয়ার and so on এটা যেতে থাকবো এইভাবে হ্যাঁ তো আমরা এখানে fx ধরছি y ও ধরতে পারো এখানে কিছু বলা নাই কিন্তু তোমাদের ইচ্ছা y ধরবে না x ধরবে fx ধরবে সো আমি প্রথমটা fx ধরলাম
তো এফ ড্যাশ এক্স 2x স্কোয়ার এ ডেরাইভেটিভ হইল 2x 3.1 এই যাব 1 না লিখলে হয় কনস্ট্যান্ট কোয়ান্টিটি 0 এই যাব না দিলেই পারি নেক্সট আবার ডেরাইভেটিভ এইটাকে এফ ডাবল ড্যাশ এক্স gives 2.x হয়ে যাব 1 আর এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাব সো এফ ডাবল ড্যাশ এক্স হইল এইটা আচ্ছা নাম্বার 3 যেটা কোয়েশ্চন মানে এক্স cos x দেওয়া আছে আমি কি করলাম y ধরছি লেট y ইকুয়াল টু এক্স cos x ধরছি তো এক্স cos x ধরলে তোরা এখানে একটা জিনিস ডাবল ফাংশন আছে ইউ ডট ভি ফর্মুলা আই যাব প্রোডাক্ট রুল সো ফার্স্ট ডেরিভেটিভ dy dx হয়ে যাব ফার্স্ট ফাংশন এক্স ফিক্স ডিডি ডিএক্স অফ সেকেন্ড হইল মাইনাস সাইন এক্স তোমরা একটা জিনিস মনে রাখবা এগুলা একটু কম স্টেপে মানে আমার ফার্স্ট ইয়ারের মতো ইলেবোরেটলি দরকার নাই এক স্টেপ কমাই দিছি আমি এখানে সো ফার্স্ট ফাংশন পেক্স ডিডি ডিএক্স অফ 2 নম্বর হইল মাইনাস সাইন এক্স পর সেকেন্ড ফাংশন cos x ফিক্স ডিডি ডিএক্স অফ এক্স উইল বি 1 আই দিব ঠিক আছে এই স্টেপটা এক স্টেপ কমাইয়া কারণ লম্বা করে লেখার দরকার নেই মানে ইউ আর টু রাইট ইন শর্ট ফর্ম সো minus x sin x we are getting cos x now second derivative আবার ডেরিভেটিভ মানে তারে আবার ডেরিভেটিভ করছি dd dx of dy dx dd dx of dy dx denoted by d square y by dx square so we shall write here shortcut d square y by dx square মানে no need to show আমার dd dx of this quantity now আমার এখানে প্রোডাক্ট রুল আছে এখানে কিন্তু এটা সিঙ্গেল তো আবার মাইনাসটারে লেফটে রাখলাম উইদিন কার্লি ব্র্যাকেটের আউটসাইড ফার্স্ট ফাংশন x fixed dd dx of sin x will be cos x now sin x fixed dd dx of x will be 1 again dd dx of cos x will be minus sin x now bracket উঠাও minus x cos x plus a minus sin x minus sin x so minus x cos x দুটো সেম তো 2 টাইম sin x এইলো এটা সেকেন্ড ডেরিভেটিভ কোয়েশ্চন নাম্বার 5 সি এক্স কিউ লগ এক্স আমি কিছু সিলেক্টিভ করছি দেখো তোমাদের বুকে অনেকগুলা আছে হ্যাঁ মানে আমি তোমাদের দেখাচ্ছি এই যে অনেকগুলা আছে সবগুলা আমি করলে সময় লাগবে তোরা নিজে কিছু করবে আমি এরপরে 1 এর পরে 3 করলাম তারপরে 5 করব তারপরে 7 করব তো এইগুলা বাকি যে তোরা একবার করিয়া আমার আনসারটারে দেখিলেই ভাই আমার যে উত্তরমালাটা ঠিক আছে ভেরিফাই করে দেবে ইয়োরসেলফ তো এখানে আমি করলাম নাম্বার 5টা আচ্ছা নাম্বার 5টা দেখো এক্স কিউ লগ এক্স আছে এইবার ওয়াই ধরছি আমি প্রথম এফ এক্স ধরছিলাম এইবার ওয়াই ধরছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউ লগ এক্স তো আমার এখানে প্রোডাক্ট রুল ফার্স্ট ডেরিভেটিভ ডিভাই ডিএক্স ফার্স্ট ফাংশন এক্স কিউব এক্স ডিডি এক্স অফ লগ এক্স হলো 1/x প্লাস সেকেন্ড ফাংশন log x fixed ডিডি এক্স অফ এক্স ইউ করো ইউ উইল গেট 3x স্কয়ার এক্স এর পাওয়ার 1 কম সো ক্যান্সেলেশন যায় ইট উইল বি x স্কয়ার এটারে লেফট লেখো 3x square log x now second derivative আবার dd dx of dy dx that is d square y by dx square তো x square এর ডেরিভেটিভ will get 2x এটা কিন্তু প্রোডাক্ট রুল তো ফার্স্ট ফাংশন fix dd dx of second হলো x তারপরে সেকেন্ড ফাংশন fix dd dx of first 3 to আছে constant x square এর হইব 2x now এটা 2x এটা cancellation gives 3x this gives 6x into log x তো এই দুটো এক করা যায় gives 5x আর 6x into log x হলো তোমার সেকেন্ড ডেরিভেটিভ অফ তোমার যে দেওয়াটা নেক্সট কোয়েশ্চন নাম্বার 7 দেখো হইল e পাওয়ার 6x ইন্টু cos x দেওয়া আছে তো আমরা এইবার fx ধরলাম তোমাদের দুটোটাই জানতে হবে y ধরুক বা fx ধরুক
y হইলে dy dx, আমার f হইলে f dash x, কথা একটাই। সো ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন হিসাবে ধরবে। সো দিস গিভস f dash x ফার্স্ট ডেরিভেটিভ যখন নিব, তো উই শ্যাল গেট ফার্স্ট ফাংশন ফিক্স dd dx অফ সেকেন্ড, dd dx of second cos u ফর্মে আছে, dd dx of second gives a cos u, তো minus sin u, dd dx of u আবার that will give 3, আবার সেকেন্ড ফাংশন ফিক্স dd dx of পাস, এটা e পাওয়ার u ফর্মে আছে। সো e পাওয়ার u dd dx of 6x হইল 6, এখন প্রোডাক্ট মাইনাস 3 e পাওয়ার 6x sin 3x, তারপরে e পাওয়ার 6 ইন্টু e পাওয়ার 6x cos 3x। এইবার f ডাবল ড্যাশ x জানো, তো এটা আমরা করব। আবার এই জায়গায় মাইনাস সাইনটা সামনে নিলাম, আবার ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, এখানে আবার ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন আছে, তো একটু লম্বাই যাইব। তো ফার্স্ট ফাংশন ফিক্স dd dx অফ সেকেন্ড ওই যাইব sin u cos u, dd dx অফ u হইল 3, আর sin 3x ফিক্স dd dx অফ ফার্স্ট হইল 3 রইব, e পাওয়ার u আছে, e পাওয়ার u আবার dd dx অফ u হইল 6। তো প্রথম পোর্শন শেষ, সেকেন্ড পোর্শন এইটা। তো ফার্স্ট ফাংশন ফিক্স dd dx অফ সেকেন্ড, দিস গিভস মাইনাস sin 3x, আবার dd dx অফ 3x উইল বি 3, তারপরে সেকেন্ড ফাংশন ফিক্স, এটা ফিক্স dd dx অফ প্রথম, তো 6 তো কনস্ট্যান্ট, e পাওয়ার u ইন্টু dd dx অফ u এর আবার 6। এখন সিম্পলিফাই কিছু না, মাল্টিপ্লাই করো, মাইনাস এটা 9 e পাওয়ার x cos 3x হইল, মাইনাস এ প্লাস এ এগেইন মাইনাস, এটা মাইনাস, আবার দেখো এটার সাথে 318 sin 3x, এই যে 18 e পাওয়ার 6x sin 3x, নেক্সট প্লাস এ মাইনাস এ মাইনাস 318, এটা মাইনাস 18 e পাওয়ার 6x sin 3x হইল, আবার লাস্ট যেটা আছে দেখো 6 ইন্টু 6 36 আই দিব, e পাওয়ার 6x ইন্টু cos 3x আইল। এখন দেখো আমার এই দুইটা এড করা যায় সেম টার্ম, মানে উই লাইক টার্ম বলা হয়, these two terms are like term and these two terms are like term, they are equal, তো প্লাস মাইনাস করা যায়, then e পাওয়ার 6x cos 3x minus 18 আর minus 18 gives minus 36 e power x sin 3x। এখন কিছু কমন লাগতে 59 পারো, আমি এমনি নিচ্ছি 9 ইন্টু e পাওয়ার 6x কমন নিলাম, সো 3 cos x আর এটা মাইনাস 4 sin 3x হইল। আচ্ছা লাস্ট আজকে এখানে 11 নম্বর দেখো একটু, এই প্যাটার্নটা আগামীতে করবো। y equal to 5 cos x 3 sin x, you are to prove that d square y by dx square plus y equal to 0। তো given function লিখো, y already given, so dy dx 5 into cos x minus sin x, 3 into cos x is sin x, এটা সিম্পলিফাই করলাম, minus 5 sin x minus 3 cos x, again second derivative also d square by dx square 5 into sin টাকে cos হয়ে যাব, cos থেকে দিব মাইনাস সাইন, নাও মাইনাস 5 cos x প্লাস এ মাইনাস এ প্লাস 3 sin x হইল, নাও টেক কমন মাইনাস, তো 5 cos x প্লাস এ মাইনাস 3 sin x। এখন দিস কোয়ান্টিটি ইউ সি এটি গিভেন, এটা সেম, সো এটারে রিপ্লেস করো, দিস কোয়ান্টিটি রিপ্লেস বাই y, সো উই শ্যাল রিপ্লেস দিস কোয়ান্টিটি বাই y দিলাম। Now finally d square y by dx square, a minus y left আনো plus y equal to 0 হইল প্রুফ। আচ্ছা এই ধরনের আমরা আগামীতে করব, অনেক আছে, আরো বড় বড় কোয়েশ্চেন পাইমু। আচ্ছা তোমাদের একটা কথা, যেগুলা আমি অঙ্ক তোমাদের পাঠাচ্ছি
তোরা এটারে একটু বারে বারে রিভিশন করবাই। সঙ্গে সঙ্গে এগুলা না দেখলে পরে তোমাদের অনেক বড় বুঝাই যাব। যার জন্য সময়ের কাজ সময়ে করবাই, কোনো অবস্থায় বাকি রাখবাই না। একটা ভালো কথায় সুন্দরভাবে এটারে তুলিয়া নিবাই। তারপরে তো মাসখানিক পর এগুলা আর একবার দেখবাই, যাতে তোমার মেমোরির মধ্যে পুরা অকুপাই করে। এটারে রিভিশন বলা হয়। তো রিভিশন করবে, আর কোনো জায়গায় স্টেপে যদি অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে লিখে। আজকে অতটা থাক।